ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা রিফ্লেকশনস অফ লাইট। সাহিত্য ও মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার এই সিনেমার গল্প গড়ে উঠেছে ফেদেরিকো নামের এক সাবেক সুরকার এবং তার পরিবারকে ঘিরে। অতীতের ট্রমা ও বিষাদ, প্রিয় স্ত্রী কিয়ারা, যার অকাল মৃত্যুর পর ফেদেরিকো গভীর বিষাদ ও হতাশায় নিমজ্জিত হন। তিনি তার মৃত বন্ধু লোরেঞ্জোকে চিঠি লিখে মনের ভেতরের একালা লাভ ও ভয় প্রকাশ করেন। তার ভয় হয় যে আশেপাশের মানুষ তাকে ভালোবাসা নয়, কেবল দয়া বা অনুকম্পা দেখাচ্ছে। পারিবারিক টানাপোড়েন। ফেদেরিকোর এই একঘেয়ে ও তিক্ত জীবনযাত্রার প্রভাব পড়ে তার তরুণ ছেলে মার্চেলো এবং তার সঙ্গিনী মার্তা তাদের উপরে। মার্চেলো একজন উদীয়মান রেস ঘোড়ার রাইডার, যে তার প্রিয় ঘোড়া এগন একে নিয়ে নিজের পরিচয় তৈরি করতে চায়, কিন্তু ফেদেরিকো ছেলের স্বপ্নকে তোয়াক্কা না করে নিজের হতাশায় বন্দী হয়ে থাকেন। সম্পর্কের জটিলতা ও সত্যের মুখোমুখি। মার্চেলোর জীবন গায়া নামের এক তরুণীর আগমন ঘটে, যা তার জীবনে আশা জাগায়। অন্যদিকে পারিবারিক নানা ভুল বুঝাবুঝি ও গোপন সত্য প্রকাশ পাওয়ার পর বাবা ছেলের মধ্যকার দূরত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। পুনর্মিলন ও উত্তরণ। মার্চেলো ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে ফেদেরিকোর ভুল ভাঙে। তিনি নিজের ব্যর্থতা স্বীকার করে ছেলের কাছে বিনম্র অনুরোধ জানান যেন সে তাকে ছেড়ে না যায়। মার্চেলো থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঘোড়দৌড়ে ফিরে আসে। ফেদেরিকোর অতীত শোক কাটিয়ে আবার বাঁচতে এবং ভালোবাসতে শেখেন। কোর থিমস বা অন্তর্নিহিত অর্থ ও মূল ভাবনা। ওভারকামিং গ্রিফ, শোক বা মানসিক ট্রমা কাটিয়ে ওঠা। সিনেমাটি দেখায় যে অতীতের কোনো বড় ক্ষতিতে আটকে থাকলে মানুষ জীবন্ত লাশে পরিণত হয়। অতীতকে আঁকড়ে না ধরে সামনে এগোনোই জীবনের মূল উদ্দেশ্য। ফাদার সন ডাইনামিক। বাবা ছেলের জটিল সম্পর্ক ও ক্ষমা। বাবা যখন নিজের হতাশা ছেলের উপর চাপিয়ে দেন তখন সম্পর্ক ভেঙে পড়ে, কিন্তু নিজের ভুল স্বীকার করে একে অপরকে ক্ষমা করার মাধ্যমেই পারিবারিক পুনর্মিলন ঘটে। রিফ্লেকশনস অফ হোপ বা আলোর প্রতিফলন। সিনেমার নামটি নির্দেশ করে যে ঘোর অন্ধকারেও মধ্যে পরিবারে ভালোবাসা ও সম্পর্কের মধ্য দিয়ে আশার আলো প্রতিফলিত হতে পারে। বিষাদ কাটিয়ে জীবনে ফেরার এক অদ্ভুত গল্প, রিফ্লেকশনস অফ লাইট। ছবিটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখতে চাইলে লিঙ্কে ক্লিক করুন, ছবিটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।